Our hearts beat to the city streets. We began to feel the fire. ব্যস্ত তিলোত্তমার চারমাথার মোড় কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিট চারমাথার মোড়ে এই হলো বর্ণপরিচয় মার্কেট। আর বর্ণপরিচয় মার্কেটের ঠিক 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই ডান হাতের তৃতীয় দোকান হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো দুটোই রেজিস্টার্ড। এই কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেটের ইন্ডিয়ান সিল্ক হাউসে এখান ছাড়া আর অন্য কোথাও কিন্তু কোনো স্টোর নেই। ওনাদের আর একটি ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে P92 লেক রোড, কিন্তু নাম আছে ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভ বলে। তো চলো আজকে স্টোরটা ঘুরে দেখাই। সাবেকিয়ানা যেখানে আধুনিকতার সাথে যুগলবন্দি করে, তারই নাম ইন্ডিয়ান সিল্ক হাউস। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউসে হাজির হয়ে গেছি। কলেজ স্ট্রিট চারমাথার মোড় বর্ণপরিচয় মার্কেট, আর বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই ডান হাতের তৃতীয় দোকান দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো দুটোই রেজিস্টার্ড। এখান থেকে আজ কিছু দুর্দান্ত কালেকশন দেখাবো, যা পুজোর কালেকশন দেখানোর রয়েছে মাথা ঘুরবে। ইন্ডিয়ান সিল্ক হাউসে আরও দুর্দান্ত কালেকশন আসছে। দাদা প্রত্যেককে জানিয়েছেন যে আমি সবসময় ব্লগ শুরু করবার আগে যে অফারের যে এটা তোমাদের ছবিটা দিয়ে দিই, সেটা এই মাসের একদম এন্ড অবধি সেই অফারটাই থাকবে। আর নতুন কালেকশান আরও আসছে। নেক্সট যত ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে ব্লগ আসবে, একটা এক্সক্লুসিভ কালেকশান পুজোর জন্য আসতে থাকবে। কিন্তু এই মুহূর্তে আজকে আমার কাজ আকাশকে বলা, কিন্তু আকাশ যে শাড়িগুলো বার করে আমিও দুর্বল অনুভব করি, দুর্বল নয় কিন্তু দুর্বল। তো সেই কারণে আজও অসাধারণ কিছু কালেকশান বার করেছে। আকাশ কি দিয়ে শুরু করবে? যেটা দিয়ে শুরু করছি সেটাও দারুণ। টিস্যু চান্দেরি দিয়ে শুরু করছি আজকে। চান্দেরি দেখাচ্ছি, এটা হচ্ছে টিস্যু চান্দেরি। সব কিন্তু আজকে আমাদের পিওরের কালেকশন আছে। শুধু কালারটা বলবে, পুরো একদম রানীর মতো দেখতে লাগবে। অসাধারণ সুন্দর এই জরির দেখো কাজে পার আছে। পুরো শাড়িটা আছে একটা থ্রেড যদি টিস্যুতে, তাহলে একটা চান্দেরি সিল্কের, তার মধ্যে পুরো জরির দেখো বুটা গেছে। আর এটা হচ্ছে তোমার আঁচলটা, আর এটা আছে ব্লাউজ। মানে শাড়িটা পরে পুজোর প্যান্ডেলে গেলে লোকে ঘুরে দেখবে। কালারটা শুধু দেখো তো, আমি ওই জন্য আকাশকে কালার বলি না। আমি জানি আমার থেকে বেটার কালার চয়েস আকাশ করে রেখে দেবে, শুধু আমি বলি আকাশ আসবো। আকাশ এটার প্রাইস 10,200। তার মধ্যে তো মনে হয় 10,000-এর উপরে একটা ছাড় আছে। একদম ভিডিও শুরুতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মাঝে একবার দিয়ে দেবো, শেষে একবার দিয়ে দেবো। সুতরাং তোমরা পজ করে বা ওটা স্ক্রিনশট নিয়ে রাখবে, যে শাড়িটা পছন্দ কতটা ডিসকাউন্ট পাচ্ছ তার মধ্যে দেখবে। পুজোর কোনো কথা নেই কিন্তু, পুরো রানী যদি পুজোর সময় লাগতে চাও, মানে সপ্তমীর দিন সেরা কালেকশন। এটা নিতে গেলে ইন্ডিয়ান সিল্ক হাউসে আসতে হবে, এটা আর কোথাও পাবে না এত সুন্দর। যারা রেড অ্যাভয়েড করতে চাও, তারা কি সুন্দর শাড়ি একটা পরবে না পুজোয়, তাদের জন্য আমি একটা এক্সক্লুসিভ চান্দেরি দেখাচ্ছি। এটা আছে হোয়াইট আর ব্ল্যাক। যদিও যে শাড়িটা আকাশ বার করেছে এটা সবাই পরতে পারবে, প্রত্যেককে খুব সুন্দর লাগবে, একদম কর্পোরেট শাড়ি একটা। কিন্তু যারা রেড অ্যাভয়েড করো তাদের জন্য এটা হচ্ছে পুজোর সেরা কালেকশন। পুরো কিন্তু রেশমের কাজ আছে, দেখো ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। যেমন সুন্দর পুরো শাড়ি জুড়ে কাজ আছে, তেমনি এইটা আছে আঁচল, সাথে যেটা তোমরা ব্লাউজ পাচ্ছ এই যে এটা পুরো একদম পিওর চান্দেরি সিল্কে আছে। অসাধারণ একটা শাড়ি, যে পরবে তাকেই কিন্তু খুব সুপার আর এলিগেন্ট লাগবে। এটাও আছে 10,500। এরপর যেটা আমরা চান্দেরি টিস্যুতে যেটা দেখছি, মানে টিস্যু চান্দেরি সিল্ক, কালারটা দেখো। সামনে তাদের বিয়ে আছে, তারা এটা ভাবতে পারো নিজেদের জন্য, কেউ কাউকে গিফট করার জন্য ভাবতে পারো। সবার আগে সামনে পুজো আসে, নিজের জন্য বাপু ভেবে নিও, গিফটের জন্য আরো কালার আছে, দারুণ দেখতে লাগবে। এটাও 10,500। 10,500। পুরো শাড়িতে দেখো জরির বুটা গেছে, তার উপরে কিন্তু আবার এই যে রানী কালার তার মিনাকারি আছে। আর পারে যে দেখো জরির কাজটা গেছে, তাতে কিন্তু ছোট ছোট গ্রিনের একদম মিনাকারি। সে পান্না বসানো মনে হচ্ছে, রুবি পান্না এসব বসানো মনে হচ্ছে দূর থেকে। খুব সুন্দর এর আঁচলটা। আর ব্লাউজটা আছে হচ্ছে এটা। হাতে তোমরা কাজটা দিতে পারছো, এটা হাতে যাবে। পিঠের কাজটা একদম সিম্পল রাখতে পারো,
দারুণ সুন্দর একটা শাড়ি, এটাও আছে 10,500। আর এর পরের কালারটা হচ্ছে এমনই একটা কালার, এটা হয়তো একসাথে যখন পুরো শাড়িটা আছে না তখন এটাকে একরকম লাগছে, আমি জাস্ট একটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটা লাইট হয়ে যাবে, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে, যে পরবে তাকেই সুন্দর লাগবে। ভীষণ সুন্দর একটা শাড়ি, আর এগুলো অনেক লাইট ওয়েট হয়। একদম একদম সত্যি সিল্ক কথা। হোক বা টিস্যু হোক, খুব লাইট একদম ওয়েট। লাইট ওয়েট। এটাও তো 10,500। এটা 10,200। এটা 10,200-তে পেয়ে যাবে। বাট পুজো একদম দেখো তো জমে একদম যাচ্ছে, সপ্তমীটা চকমকে হয়ে গেল। পর আমরা কয়েকটা পৈথানি দেখাচ্ছি, যেটা ব্যাঙ্গালোর সিল্কের উপর, মহারাষ্ট্রের পৈথানি নয় কিন্তু, এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর যে পৈথানি সেটা। আঁচলে দেখো মুনিয়া বসে আছে, এরকম সুন্দর একটা দেখো কাজ আছে। সবার আগে কালারটা খুব সুন্দর, মানে একদম একটা কি বলবো গ্রিনিশ গ্রে টাইপের কালারটা, খুব সুন্দর একটা শাড়ি। প্রাইসটা আছে 9,200। আর এর ব্লাউজ হচ্ছে এটা, হাতে এত সুন্দর, এটা পুরো গ্লাস হাতা হয়ে যাবে, খুব সুন্দর শাড়ি। বাহ, এর ওপর সাধারণত পয়থানিতে, মহারাষ্ট্রের যে শাড়ির কথা বলছি, তারা পয়থানি সাধারণত কিন্তু এই গ্রিনের উপর, এটাই মেন, ওটাই হচ্ছে তাদের, মানে আমরা বিবাহিত মেয়ে বাংলায় আর কি বলছি, আমাদের বাঙালিদের যেমন রেড প্রেফার করি, মহারাষ্ট্রে কিন্তু সধবা যারা থাকেন তারা কিন্তু গ্রিনকে প্রেফার করে। তো এটা সেই ধরনের গ্রিনের উপরে মানে হচ্ছে পয়থানি আছে, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। এটা বারবার বলছি, কেউ বলবেন না যে এটা মহারাষ্ট্রের পায়থানি, এটা মহারাষ্ট্রের পায়থানি নয়, শুরুতেই বলে দিয়েছি। এর প্রাইসও মনে হয় 9,000-ই আছে না? সেম সেম সেম, ওকে। আচ্ছা, তৈরিও ব্যাঙ্গালোরেই হয়। একদম, এগুলো সব ব্যাঙ্গালোরে তৈরি হয়। এটা খুব দারুণ দেখতে, উফ, বেজ কালার, পুরো শাড়ি জুড়ে আছে ময়ূর, দেখো মিনাকারি আছে, আর পাড়ও আছে এরকম ময়ূরে, আর আঁচলে মুনিয়া আছে। এগুলো সমস্ত এখন ব্যাঙ্গালোরে উইভ হচ্ছে। তো অরিজিনাল যে পায়থানি সেটা আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউস আছে, কখনো দেখাবো ক্ষণ। আমরা কিছু তসারের, একদম পিওর তসারের কালেকশন দেখব। একটা তো হচ্ছে একদম ন্যাচারাল যে আমাদের তসার কালার, তার উপরে পুরো এমব্রয়ডারি করা আছে দেখো, সাথে কিন্তু শাড়িতে মলাট দেওয়া আছে, যে কারণে শাড়িটাকে সব থেকে সুন্দর লাগছে। গ্রে কালারের মলাট করা আছে শাড়িটা ভারী সুন্দর দেখতে, যে পরবে তাকেই খুব সুন্দর লাগবে। পুরো অল ওভার আছে। হ্যাঁ, পুরো শাড়ি জুড়ে কাজ আছে। বাহ, একটা ব্লাউজের দেখো পিঠে কাজটা থাকবে, চাইলে তোমরা হাতেও দিতে এটা পারো। হাতে পিঠে হ্যাঁ, দুটোতেই চলে আসে মোটামুটি। 10,800। একটা দারুণ শাড়ি, সব বয়সের মানুষকেই ভালো লাগবে, সবার জন্য সেরা। এটা একদম গ্রে ডাই করা তসরের উপর। আগামীকালে এর আরো অনেক কালার চলে আসবে। আগামীকাল হ্যাঁ, নেক্সট ব্লগে আমরা দেখতে পাবো। আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউস কিন্তু পুজোর জন্য দুর্দান্ত কালেকশন এক এক করে আসছে। বাবানকে একবার রিকোয়েস্ট করবো, নিচে কতগুলো পেটি আছে দেখে নাও তোমরা। তো আমরা আজকে কিন্তু কোনো এখনো অবধি আকাশ এখনো পেটি খোলেনি, তো সেখান থেকে যে কি খাজানা আছে নেক্সট ভিডিও ছাড়া জানতে পারবো না। তবে এখন যেটুকু দেখাচ্ছি সেটুকু একদম A+ কোয়ালিটির। এটাও ভীষণ সুন্দর, কি হালকা গো তসরটা, পিওর তসর। হ্যাঁ সত্যিই তাই, কালারটা খুব সুন্দর, আর পুরো শাড়িতে কাজ করা আছে। এটারও প্রাইস আছে হচ্ছে 10,900। এটা মনে হচ্ছে শাড়িতে একটা সেলফে কাজ আছে না? না, প্রিন্ট এটা। ও, তসরের উপরে প্রিন্ট, হুম। বাহ, এটা তো নতুন জিনিস দেখলাম। আর এই তসরটা হচ্ছে খসখসে তসর না খুব একটা। হ্যাঁ, একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখো তসারের নানা রকম শাড়ি তোমাদের আমি দেখাই। এটা দেখো তসারের উপরে কিন্তু প্রিন্ট করা আছে, আর হচ্ছে শাড়িটায় এত সুন্দর একটা পাড় আছে এখানে, এটা কিন্তু হাতে কাজ করা আছে, সাথে জড়িও আছে। সাথে এই শাড়ির মলাটটা কিন্তু ভারী সুন্দর, শাড়ির মলাটটা আছে লেসে। শাড়িটা হচ্ছে এমন একটা শাড়ি, পুজোর ষষ্ঠী বা সপ্তমী তো হতেই পারে, 7,800, তুমি যে কোনো একটা অনুষ্ঠানে এটা পরে চলে যেতে পারো, সাথে একটা পার্লের সেট হলে তো হাজারের ভিড়ে আলাদা হয়ে যাবে। তসর হচ্ছে খুব স্টাইলিশ শাড়ি। একদম একদম, মানে আমি তো এটা পরে বিয়ে বাড়িও চলে যাবো এর পাটটার জন্য। পূর্ব সুন্দর দেখতে একটা শাড়ি দেখলাম,
আর এই একদিকের পার্টটা একটু ছোট, একদম, যেটা হ্যাঁ সামনের দিকে থাকবে। সাথে ব্লাউজটা হচ্ছে এই যে তোমরা হাতে এরকম কাজটা দিতে পারবে, এটা পুরো গ্লাস হাতা টাইপের হয়ে যাবে। আবার দেখো ব্লাউজের মধ্যে কিন্তু একটা সেলফে আছে কাজ, খুব সুন্দর একটা শাড়ি। তাসারের উপরে না অনেকটা পাটোলা টাইপের প্রিন্টই তো, তাই তো? প্রিন্ট প্রিন্ট করা আছে, কিন্তু তসারের কোয়ালিটিটা আমি কি বলি তোমাদেরকে, না আসলে বুঝতে পারবে না। সেই কিছু মাসলিন শাড়ি হয় আংটির ভিতর দিয়ে চলে যায়, আমার যেন মনে হচ্ছে এই তাসারটা ওরকম। আর এর কাজটা দেখো, তোমার ম্যাট ফিনিশ জরিতে মনে হচ্ছে কাজটা করা, কোনো এই নেই। আর পুরো ভিতরের কাজটা আছে পাটোলা মতো স্টাইলে। এটা আছে আঁচল, এটা আছে ব্লাউজ। দুর্দান্ত একটা শাড়ি। প্রাইসটা তোমাদের বলে দিই, এটা আছে মাত্র 6100। এটা পুজোয় কাউকে গিফট হতে পারে, নিজের জন্য হতে পারে, এগুলো একদম রেগুলার ইউজ করতে পারবে। এটা দুর্দান্ত, একে কালো, তাই আবার এত সুন্দর বেসে ওর কাজ, আর সাথে লাল একটা হালকা জরির বর্ডার। শাড়িটা যে কি দুর্দান্ত, আগে দামটা দেখে নি। দামটা তো মানি ব্যাগে যদি টাকা থাকে এটা নিয়ে পালিয়ে যেতে পারবো। 6500। এই শাড়িটা পরলে আর কিছু দরকার নেই গো। এটা আছে এর ব্লাউজ। সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ। তসরের কোয়ালিটিটা এত একদম সফট, সফট, খুব বেশি খসখসে না, একদম ডিম। ব্যাস পলটা দেখো, এর পিছনে কোনো পরিশ্রম থাকবে না, কিচ্ছু না, কিন্তু তোমাকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে। ফাটাফাটি শাড়ি একটা। এরপর দেখো নানা রকম শাড়ি তো দেখায়, কখনো এই জিনিসটা দেখায়নি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, সেটা হচ্ছে শিফনের কিছু শাড়ি। কিছু দেখাবো যে শিফন শাড়িগুলো মানে ইন জেনারেল, আর কিছু দেখাবো পন্ডিচেরি আশ্রমে কিছু শিফন শাড়ি তৈরি হয়, যেটা মাদারের আশ্রমে তৈরি হয়, সেটা ওখান থেকে ইন্ডিয়ান সিল্ক হাউসে আসে, যেহেতু ওনারা শ্রীমার শ্রী অরবিন্দের আদর্শে দীক্ষিত। তো এটা জানতাম এই জন্য, যেহেতু আমার ইনলজও কিন্তু পন্ডিচেরি আশ্রমে দীক্ষিত। ওই শাড়িও তোমাদেরকে আজকে দেখাবো। তার মধ্যে এটা আছে দেখো, হোয়াইট আর ব্ল্যাকে, এত সুন্দর না শাড়িটা, এই বর্ষাকালের জন্য আদর্শ শাড়ি। এর সাথে ব্লাউজও কিন্তু আছে। আমি তোমাদেরকে বলেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসের সব শাড়ির সাথে ব্লাউজ পাবে, এটা ব্লাউজ আছে। এটা যতদূর মনে হচ্ছে ওই ক্রেপ না, ক্রেপ তো সফট, বাপরে, এই কোনো মেনটেনেন্স নেই তো এর, শান্তি, একদম মন খুলে পড়ো এই শাড়িটা। প্রাইসটা এদিকে 7400। দারুণ শাড়ি। এই কালারটাও খুব সুন্দর, খুব সোবার কালার। বাহ, এর ব্লাউজটা আসবে, এখানে ব্লাউজগুলো সব আমরা এর ব্লাউজটা মনে হচ্ছে স্যাটিনের মতো পুরো, খুব সুন্দর একটা সিল্কের ব্যাপার আছে, ওর জন্য আলাদা করে বোনা আছে। খুব সুন্দর শাড়িটার, কি পরে আরাম হবে। এটার প্রাইস কত? এটা ওই কাছাকাছি হবে 7400। আর এর পরেরটা হচ্ছে সবকিছুতেই ব্ল্যাককে দেখাতে হয়, ব্ল্যাকের উপরে রেড টিউলিপ, একদম এটা ইউনিভার্সাল কালার, একদম সবাইকে সুন্দর লাগবে, সবাই পরে আরাম পাবে। এখানে ব্লাউজটা ক্রেপে, দারুণ শাড়ি একটা। মানে গাটা হচ্ছে শিফন আর ব্লাউজটা হচ্ছে ক্রেপ। খুব সুন্দর জিনিস একটা। এটারও প্রাইস আছে 7400 মনে হয়। হ্যাঁ, এরপর যে তিনটে দেখাবো, এটা হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম, পন্ডিচারি থেকে আসে এটা, ওখানেই এটা উইভ হয়, ওখান থেকে আসে। এত সুন্দর, যারা পন্ডিচারি আশ্রম গেছো তারা তো জানো, প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা স্নিগ্ধতা আছে। এইগুলোতে ব্লাউজ পিস হয় না। এটাতে ব্লাউজ নেই না। খুব সুন্দর, দেখো উত্তাল সমুদ্রের মতো লাগছে পুরো ব্যাপারটা। বাহ, আঁচলের কাজটা এইটা, হ্যাঁ ওটা ডিফারেন্স, হ্যাঁ আমি তাই জন্য দেখছি একটুখানি থাকবে। এই কালারটাও দারুণ, পিচ কালারের সাথে আছে। এইটা হচ্ছে পুরো শাড়িটা, আঁচলটা একটু আলাদা হয়ে আছে, কিন্তু যেটা আকাশ বললো মাথায় রেখো, এতে কোনো ব্লাউজ নেই, এটা আঁচল পাবে এরকম। না আঁচল এটা, ও আচ্ছা, আঁচল হচ্ছে এটা। আচ্ছা এটা আঁচল আছে।
আর এইটা এটা আছে হচ্ছে গাঢ়। বডিটা। আচ্ছা আচ্ছা, ডিফারেন্স হালকা একটুখানি ডিফারেন্স। বোঝা মুশকিল। প্রত্যেকটা শাড়ি একটা যেন 12 হাতের ক্যানভাস, কেন জানি না শাড়িগুলোকে দেখলে মনে হয় অনেক কিছু যেন শাড়ি বলে যাচ্ছে। হয়তো আমার সেই বোঝার ক্ষমতাটা নেই, কিন্তু শাড়িগুলো খুব আইসুদিং, এটুকু বুঝি। শাড়িগুলো পরলে একটা মানে পিস পাবে, আর এটাই এই শাড়িটা বোঝায়। এই শাড়িগুলো বানানো এখন খুব কম হয়ে গেছে, আসে কম ওখান থেকেও। খুব বানাচ্ছে, খুব কম না, সেটাই সেটাই। খুব মুশকিলে আসে। এই কালারটা আছে কিন্তু 8,700। এই অরবিন্দ আশ্রমের যে 3টে শাড়ি আমি দেখিয়েছি, 3টেই কিন্তু 8,700-তে। আর যেটা নর্মাল আগে যেগুলো দেখালাম তোমাদের ক্রেপ বা শিফনের উপরে, ওগুলো 7,400-তে ছিল। এইগুলো হচ্ছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কাতান সিল্কের থানের উপরে, যেটা আমরা জামেবার বলতে পারি, কাশ্মীরি বলতে পারি। পুরো কিন্তু রেশম সুতোর কাজ করা, সাথে কিন্তু সেটা আবার মিনাকারি করা আছে। শাড়িটা খুব সুন্দর করে তোমাদেরকে খুলে দেখাচ্ছে, দেখো। পুরো শাড়িতে কিন্তু সেলফে একটা থ্রেড ওয়ার্ক আছে, এগুলো সব কিন্তু হ্যান্ড ওভেন জিনিস আছে। আর পার দেখো উইপ করা মিনাকারিতে, আঁচলও আছে মিনাকারিতে। এগুলোর সাথে কিন্তু ব্লাউজ আছে, এই যে ব্লাউজেও কিন্তু সেলফে কাজ আছে, আর হাতে তোমরা এই কাজটা পেয়ে যাবে। এইটার প্রাইস আছে 27,400, যেটাকে আমরা জামেবার বেনারসি বলতে পারি এক কথায়। এই যে এটা হচ্ছে উল্টো দিকে দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে কাজটা জামদানি যে দেখো, জিনিসটা হয়, জামেবার বুননটা যেরকম হয় এটা সেইভাবেই আছে, আর পুরো জিনিসটা কিন্তু বোনা, একদম হ্যান্ড ওভেন। আর কাছ থেকে ইন্ডিয়ান সিল্ক হাউসের এই কালেকশন আসে। তিনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ, এবং আমার সৌভাগ্য যে আমি তাকে সামনে থেকে দেখেছি। এই যে এটাও কিন্তু সেরকম মাস্টার্ড কালারের উপরে একদম মেরুন, দেখো হালকা থ্রেডে পুরো বেস উইভ করা, একদম জালি কাজের মতো অনেকটা, যে আমাদের বেনারসিতে থাকে। আর পার আর আঁচল দুটোই কিন্তু দেখো মিনাকারি আছে। এটারও প্রাইস আছে হচ্ছে 27,400। সাথে যে ব্লাউজের পিসটা আছে সেটা সেলফে দেখো একটা কাজ গেছে, সাথে কিন্তু মিনাকারিতে এরকম বর্ডার পাবে, ভীষণ সুন্দর লাগছে কালারটা। এটারও কিন্তু 27,400, সেম প্রাইস একদম। সমস্তটুকুই একই জামেবার, এটা অল ওভার কাজ করা। এর পরের যে জামেবারগুলো দেখাবো আমার দুর্দান্ত লেগেছিল। আমি যখন বেনারসে ওনার সাথে গিয়ে কথা বলার আমার সুযোগ হয়েছিল, তো উনি আমাকে নিজে হাতে সেগুলো বার করে যখন দেখাচ্ছিলেন, আমার হাজব্যান্ড পর্যন্ত বলেছে এরকম একটা কালেকশন কিন্তু প্রত্যেকের ওয়ার্ড্রপে, যে মানুষটা শাড়ির ব্যাপারে অত বোঝে না, কিন্তু ওনার এই ক্রিয়েশনটা, কোন ক্রিয়েশনটা দেখে বলেছেন সেটাও তোমাদের বলবো। এইগুলো সত্যি এটা অসম্ভব সুন্দর। এই শাড়িটা যখন উনি খুলে দেখালেন আমাকে, আমার হাজব্যান্ড বললো এটা ওয়ার্ড্রপ কালেকশন, এটা রাখা উচিত। অপূর্ব। এটাও কিন্তু বেস আছে পিওর কাতানে। এই আঁচলের মধ্যে যা কাজ দেখছো এটা কিন্তু পুরো রেশমের কাজ আছে, রেশম সুতোর। এই শাড়িটার কিন্তু বেসে আর কি কোনো কাজ নেই, শুধু দু সাইডের পার। কারণ এর যদি ভিতরে কাজ থাকতো শাড়ির সৌন্দর্যটাই মনে হয় নষ্ট হয়ে যেত। আর এটার ব্লাউজটা আছে প্লেন, প্লেন না? এইটা। হ্যাঁ, এইটা এই যে হাতে কাজ আছে, দেখো জামেবারের হাতে বোনা, একদম উইভ করা, খুব ক্লোজে তোমাদের দেখাই। আর এগুলো যে হাতে বোনা, এই যে বুঝতে পারবে, দেখো সুতোয় সুতোয় গিঁটগুলো সব এখানে দেওয়া, একদম হ্যান্ড ওভেন জিনিস, অপূর্ব জিনিস একটা। আমি এটা সামনে থেকে উইভ করাটা দেখার সময় পাইনি, নেক্সট টাইম যখন যাব কখনো যদি দেখাই। একটা হচ্ছে এরম ধরনের আঁচল, আর হ্যাঁ, একটা হয় এরম ধরনের আঁচল। একই শাড়ি কিন্তু দুটোই প্লেন, আঁচলের স্টাইল আলাদা। আচ্ছা, এটা যেন মনে হচ্ছে আরো ফাইন না, কাজটা ভীষণ সুন্দর। কারণ এই যে কাজটা গেছে খুব ক্লোজে দেখো, একদম নিখুঁত বুনন, মানে গোলাপ টোলাপ, এত সুন্দর না, পুরো জিনিসটাই দেখো বোনা। সব এক ধরনের কাজ নেই, এটা আছে 20,300। এই একটা ব্ল্যাক, ঠিক আছে, কিন্তু ওই দুটো ব্ল্যাকের আঁচল এক না, পাড়ের কাজ এক না।
দেখাবো তোমাদের একটা জিনিস যেটা উনি তৈরি করতেন শুধু ইন্ডিয়ান সিল্ক হাউসেই, কিন্তু এটা পাবে, এটা কলকাতায় একদম পিওর অথেন্টিক, এটা আর কোথাও পাবে না। এই জিনিসটা যদি পছন্দ হয় তাহলে এটা নিতে গেলে তোমাদেরকে শুধু আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো রেজিস্টার্ড, বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতের 3য় দোকান, দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউসেই পাবে এই জিনিস, সারা কলকাতার কোথাও পাবে না। যদি পাও আমার জানা নেই, বাট একদম রিয়েল অথেন্টিক যিনি উইভ করেন এটা বেনারসে, সেটা শুধু এখানেই আসে। কাজটা শুধু ভালো করে একবার ব্ল্যাকটা দেখায়, আঁচলটা শুধু দেখো, এত ফাইন কাজ, অপূর্ব, ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা 26,800। আর এই শাড়ি যে শুধু ইন্ডিয়ান সিল্ক হাউসেই পাবে, এবং যিনি এর ক্রিয়েটার, কিছু কিছু ইন্ডিয়ান সিল্ক হাউসের শাড়িতে এই যে ওনার এই লোগোটা একদম স্ট্যাম্প দেওয়াই থাকে। অনেকে বলবে এর উপর রেড নেই, ডেফিনেটলি আছে, খুব সুন্দর এই লাল রংটা। এটার প্রাইস আছে, আগে বলে নিই, এটা আছে 21,900। প্রত্যেকে রিকোয়েস্ট করো, মানে বেনারসি বিয়েতে তো পরো, তো বিয়ের দিন বেনারসি পরলে রিসেপশনে এটা পরতে পারো, কারণ সারা বছর এটা তোমরা পরতে পারবে। আর কাজগুলো অসাধারণ, এগুলো ওয়ার্ড্রপ কালেকশন, একদম অপূর্ব সুন্দর শাড়ি। এবার এগুলো যেরকম রেশমের উপরে হয়, যেরকম এটা একটা হলো রেশম কাজের একদম। এখানেও দেখো এই যে তানজেব স্ট্যাম্প দেওয়া, এটারও প্রাইস আছে 26,800। এবার এটারই হয় অনেকে যারা রেশম পছন্দ করবে না, তাদের জন্য জরির কাজ। বাহ। তবে কি একটা কথা বলি, শাড়িতে রেশম সুতোতেই থাক আর জরিতেই থাক, শাড়ি কিন্তু হালকা। হ্যাঁ, এটাও মিনাকারিতে আছে, এত সুন্দর একটা আঁচল পেয়ে যাবে। এটারও প্রাইস আছে 20,500। এর পরেরটা হচ্ছে বিয়ের কোণের জন্য, যেটা পরে পুরো রাজরানী লাগবে একদম। উফ, এটা অসাধারণ। দেখো এখানে খুব ক্লোজে আসো, জরিতে মানে গোল্ডেন আর সিলভার দুটো জরিতে আছে, পুরো মিনাকারি কাজে আছে। কর্নারের এই কাজটা দেখো, আঁচলটাও অপূর্ব। আর একটা জিনিস, এর ব্লাউজটা দেখো একদম পুরো ব্রোকেড। এটার প্রাইস আছে 22,000। এগুলোর কোনো বিকল্প নেই, একদম। এই একটা নেভি, হ্যাঁ, এর উপরে কালার, জরির উপরে কালার গুলো ইয়েলো আর অফ হোয়াইট ছাড়া সবই কালার হয়। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, এমনি ধরো এটা তো জরিতে দেখালে, এমনি যে তানজেবের যে শাড়িগুলো আছে, জামিবার গুলো, ওগুলো লাইট কালারে আসে না? না, এগুলো সবসময় কালারই আসে, ডিপ কালারই আসে। ইয়েলো আর অফ হোয়াইট এই দুটো কালার ছাড়া সব কালারে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আজ এই জিনিসটা যেটা দেখালাম, এই যে সেগমেন্টটা, এটা হচ্ছে এক্সক্লুসিভ সেগমেন্ট। এটা কিন্তু শুধু দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউসে পাবে, আর কোথাও পাবে না। এটার যিনি মাস্টার উইভার, তিনি কিন্তু পুরস্কারপ্রাপ্ত মানুষ, ভীষণ ভালো একজন মানুষ। আমার খুব সৌভাগ্য হয়েছিল আলাপ করার, এবং এত সুন্দর উইভ আমি ওনার সামনে বসে দেখে এসেছি, তো শুধু তুলে আনতে পারিনি। নেক্সট টাইম কখনো বেনারস গেলে তোমাদেরকে দেখাবো কীভাবে এগুলো তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে এই কালেকশন নিতে গেলে এখানেই চলে আসতে হবে। প্লিজ একবার স্টোর ভিজিট করো, এত সুন্দর কালেকশন নিজের জন্য হতে পারে, পুজোয় হতে পারে, কাউকে গিফট দেওয়ার জন্য হতে পারে। তো জরি আর রেশম 2 ধরনের কালেকশনই এখানে আছে। অপেক্ষা শুধু তোমাদের, যতক্ষণ না তোমরা আসছো আর নতুন যে এসেছে কালেকশন সেগুলো যতক্ষণ না ওপেন হচ্ছে, মানে আকাশ যতক্ষণ না আমাকে জানাচ্ছে যে ম্যাম সব ওপেন হয়ে রেডি হয়ে গেছে, ততক্ষণের জন্য টাটা।